এই অ্যাডমিশন সময়ে বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে এইগুলো সমাধান করা আসলে যৌক্তিক কিনা। যদি একেবারে ডিরেক্ট বলি তাহলে হচ্ছে বিসিএস কোশ্চেন সলিউশন করা যৌক্তিক, কারণ এইখান থেকে ইংরেজির ক্ষেত্রে তুমি যে এমসিকিউ আছে গ্রামার রিলেটেড এবং হচ্ছে মেমোরাইজিং, সাপোজ দ্যাট তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, তো এই সব রিলেটেড যেগুলো আছে এগুলো মাস্ট বি তোমাকে প্র্যাকটিস করতে হবে বা মাস্ট বি পড়তে হবে। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা হয়তো বা জানো যে একই একটা স্ট্রাকচারে কোশ্চেন হয়ে থাকে। সো এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে টাচ দিয়ে আসে অথবা ডিরেক্ট কিন্তু চলে আসতে পারে। সো তোমাদেরকে আমি একেবারে ডিরেক্ট বলে দিচ্ছি, তোমার বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে গ্রামার এবং তোমার মেমোরাইজিং, ওইগুলো তোমাকে খুব ভালো করে পড়ে যেতে হবে, কারণ ওইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আর তোমাদেরকে হেল্প করার জন্য আমরা এই ভিডিওর প্লে লিস্টে বা এই প্লে লিস্টে তোমাদের জন্য বিসিএস এর প্রায় 13-14টা বিসিএস এর যে গ্রামার রিলেটেড এবং মেমোরাইজিং রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো মডেল টেস্ট আকারে সমাধান করিয়েছি। তোমরা ওই কাজগুলো করলে আমি আশা করি যে তোমাদের নিজ থেকে আর পড়তে হবে না। সো এটার ডিসক্রিপশন বক্সে চলে যাও, চলে যা দেখা যাচ্ছে একটা লিঙ্ক আছে, প্লে লিস্ট লিঙ্ক, ওইখানে ক্লিক করে তুমি সব ক্লাস ধারাবাহিকভাবে করে নাও। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ক্লাসগুলো করো। আশা করি যে এইখান থেকে তোমরা মোটামুটি একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকবে।